রাষ্ট্রপতি পদে থেকেও চিকিৎসা নিতে পারেন, কিন্তু এখন এমন কোনো কিছু নিশ্চয় হয়েছে, এটা খুব সোজা কথা আমি বলছি, ওনার এটা একান্ত ব্যক্তিগত, উনি পদত্যাগ করতেই পারেন। রাষ্ট্রপতি পদে থাকাকালীন আপনার ওনার যে অফিস টেনিউর যতদিন ছিল সেখানে একটা দায়মুক্তির বিষয় আছে, সেটা একটা প্রসঙ্গ। আরেকটা হচ্ছে যে ঝড় তুলেছি, অর্থাৎ উনি তার আগে যে কথাগুলো বলেছেন সেই সময়, এখন এই ঝড়টা তো ভালোও থাকতে পারে। একজন মানুষ যদি রিফর্মের পক্ষে ভালো কাজ করে থাকেন, আপনি তো তাকে পুরস্কৃত করবেন, আপনি তার বিচারটা কি করবেন? এখন কথা হচ্ছে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনার ওই ধরনের কোনো কিছু একটা জিনিস আছে, আমি বলি কিছু কিছু ক্ষেত্রে প্রমিসারি স্টেবল বলে একটা কথা আছে। প্রমিসারি স্টেবলটা হলো গিয়ে আপনি এই কাজটা করেন নাই উইথ এ হোপ অর উইথ এ প্রমিস, ইউ আর বার্ড টু প্রসিড উইথ দ্যাট। এখন বাংলাদেশে আপনার শেখ হাসিনার পতনের পর, ফেসিস্টের প্রধানমন্ত্রীর পতনের পর ফেসিস্টের নিয়োগ করা রাষ্ট্রপতি আপনার ইন্টারিম গভর্নমেন্টের পুরোটা সময় কন্টিনিউ করেছে, এবং তার সময় বাংলাদেশের নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে, এবং গণতান্ত্রিকভাবে প্রতিষ্ঠিত সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। 5 মাস আপনার দেশ সেবার সুযোগ পেয়েছে, এখন এসে কি আপনি এই পুরনো কথাগুলো তুলতে পারবেন? হ্যাঁ, জনগণ তুলতে পারবে, আমরা তুলতে পারছি না, পাবলিক তুলতে পারবেন, যা এগ্রিভড যে উনি এই অন্যায় কাজটা করেছেন, ওনার এই অন্যায় কাজের জন্য আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। সেটা ইন্ডিভিজুয়ালের, তারও একটা রাইট আছে, কনস্টিটিউশনাল রাইট আছে। আমার কোনো ক্ষমতা নাই তাকে ডিভার করা কিংবা তাকে ডিপ্রাইভ করা। সেরকম যদি কোনো পার্টিকুলার স্পেসিফিক ইস্যু যদি আসে, সেটা আদালতে যাবে, সেটা আদালতের বিষয়। কিন্তু পারবো না বা পারবো কিংবা করতে হবে এমন কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল আমাদের নাই। বিরোধী রাজনৈতিক দলের নেতারা বারবার তাকে গ্রেফতারের দাবি জানিয়েছে। আমি তো সে কথাটাই বলছি যে এই দোষরও আখ্যা দিয়েছে। হ্যাঁ, দোষর তো আখ্যা দিয়েছে, তো দোষর তো উনি ডে 1 থেকেই ছিলেন, দোষর তো উনি ডে 1 থেকে ছিলেন, সেখানে সবাই গেছেন। আমাকে একটু কথা বলেন, এই যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা যারা শপথ নিয়েছেন, যারা আজকে দোষরের কথা বলছেন, তারা তো ওনার আন্ডারে শপথ নিয়েছেন বঙ্গভবনে গিয়ে। হ্যাঁ, কিন্তু নাহিদ ইসলাম যখন বলেন যে আমরা জানি আসলে খেলাটা কি, একই সময় আক্তার হোসেন বলেছেন চুপ্পুকে বিএনপি সেফ এক্সিট দিতে চায়, মানে কোথায় খেলাটা হচ্ছে? বিএনপি কোনো সমীকরণ পাল্টানোর চেষ্টা করছে কি? আমি তো বলেছি যে সমীকরণের কিছু নাই, বিএনপি তো মনে করেন যে রাষ্ট্রের কথা চিন্তা করে, রাষ্ট্রের কথা চিন্তা করে ওনাকে এখন এই যে পদত্যাগের বিষয়টা, যেটা আপনি কোনো না কোনো কারণেই তো হোক উনি যে পদত্যাগ করছেন, তো শুধু যে আপনার অসুস্থতা তা তো না। অসুস্থতা তো উনি রাষ্ট্রপতি থাকাকালীন চিকিৎসার জন্য গিয়েছেন তো উনি লন্ডনে। অসুস্থ থেকেও তো চিকিৎসা নিতে পারেন, রাষ্ট্রপতি পদে থেকেও চিকিৎসা নিতে পারেন, কিন্তু এখন এমন কোনো কিছু নিশ্চয় হয়েছে, এটা খুব সোজা কথা আমি বলছি, ওনার এটা একান্ত ব্যক্তিগত, উনি পদত্যাগ করতেই পারেন। 2 লাইনে হতে পারে, যে কথাটা মঞ্জু ভাই প্রথমে বলেছে যে এত বড় এলাবোরেট করে এত লম্বা পৃষ্ঠা কষ্ট করে লেখার দরকারটা কি? উনি 2 লাইনে যে আমি অসুস্থ, আমি পদত্যাগ করছি, কিন্তু মানে শেষ।